দেবজ ড্রিমস ফ্যাশন গ্যালাক্সি এবার নিয়ে চলে এসেছে আগমনীর পরে একদম একটা অন্য ধরনের শ্যুট নিয়ে, যা হলো জন্মাষ্টমী স্পেশাল। দেখে নেওয়া যাক কেমন হলো সেই শ্যুটটা এবং অর্গানাইজার থেকে মডেল থেকে মেকআপ আর্টিস্ট সবাই কি বললেন। ফ্যাশন গ্যালাক্সির কর্ণধার দেবলীনা দিকে কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। খুব ভালো লাগে সবসময়। আজকে এত সুন্দর জন্মাষ্টমী শ্যুট করছো জিম্মি স্টুডিওতে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার তো খুব পার্সোনালি অনেক অভিজ্ঞতা হচ্ছে আরও, কারণ আমাদের ডেট বাই ডে অনেক অভিজ্ঞতা হয়, ঠিক আছে। আর সেই অভিজ্ঞতাগুলো থেকে আমরা লার্নিং নিই, তো আমি অবশ্যই লার্নিং নেব ভবিষ্যতের জন্য। আর আজকে প্রত্যেকটা রাধা বা প্রত্যেকটা কৃষ্ণ বা প্রত্যেকটা যা যা ক্যারেক্টার, পুরোটাই জন্মাষ্টমী বেস্ট ক্যারেক্টার, যশোদা সব কিছু, এবং ড্রেস জুয়েলারিও আপনারা জানাবেন আউটপুট কেমন, বিকজ ফটোগ্রাফিতে আছে আমাদের সেলিব্রিটি ফটোগ্রাফার দীপা পাল, ঠিক আছে। তো আর মেকআপ আর্টিস্ট দাদা বা দিদিরা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ করে কাজ করছে এবং প্রত্যেকটা রাধার লুক ইউনিক বার করছে। তো আপনারা আউটলুকটা দেখবেন, অবশ্যই জানাবেন। তার আগে আগমনী শ্যুট হয়ে গেছে, তো সেই আউটলুকও আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন। আর নেক্সট আসছে দিওয়ালি শ্যুট, ওকে। একদম পেজে চোখ রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। আজকে এশাস মেকওভার তরফ থেকে এশাকে আমি ইনভাইট করেছি, দেবজ ড্রিম ফ্যাশন গ্যালাক্সির তরফ থেকে হচ্ছে আমাদের জন্মাষ্টমী থিম শ্যুট। আমাকে একদমই দেখবেন না, এশাকে। আর আমার তরফ থেকে ছোট্ট 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 একটা ভালোবাসা এশার হাতে আমি তুলে দিচ্ছি। না, এটা ছোটর কিছু নেই দিদি, ভীষণ কিন্তু না, এশা এক্ষুনি চলে যাবে, না আমি আমার এখনো খাবার এসে পৌঁছয়নি। না না, একদম এশার শ্যুট আছে আরেকটা, তার মধ্যে থেকে এশা যে এসছে, এটা মানে এটাতে আমি না 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 না, এরকম কোনো ব্যাপার না। দিদি ডেকেছে, আমি আসবো না, এটা হয় না। কারণ দিদি ভীষণই ভালো একজন মনের মানুষ। আর এখানে যারা পার্টিসিপেন্ট রয়েছে সবাই খুব ভালোভাবে কাজ করছে, আমি দেখছিলাম। তো গিফট কখনো ছোট হয় না, এটা বলবে না কোনো সময়, এটা আমি সব আমার তরফ থেকে ভালো। হ্যাঁ, একদম একদম ভালোবাসা অবশ্যই থাকবে। আর আজকে সবাইকে দেখতে পেয়ে আবার ভীষণ ভালো লাগছে, কারণ এত জনের সাথে আবার দেখা করি। আবার কিছুদিন পরে আবার এশার তরফ থেকেও আসছি। একদম একদম, দিদি আমায় বলেছিল কদিন আগে যে একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা যে এতটা স্পেশাল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। ঈশা মেকওভারের কর্ণধার ঈশাকে কেমন আছো বলো? খুব ভালো আছি, তো তোমরা কেমন আছো সবাই? আজকে দেবলীনা দি এত সুন্দর একটা জন্মাষ্টমী শ্যুট আয়োজন করেছে জিম্মি স্টুডিওতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম দিদি আমাকে ইনভিটেশন করেছে অ্যাজ এ গেস্ট জাজ হিসাবে, কিন্তু আমার যা সময় আমার মনে হয় এখন জাজমেন্টটা হবে, কারণ তারা আছে। দেবলীনা দিকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ দেবলীনা দি মানুষ ভীষণই ভালো মানুষ। আর সব থেকে বড় কথা, অর্গানাইজার হওয়া উচিত। আর অর্গানাইজার আমি মনে করছি, আমি দিদিকে বলবো অর্গানাইজার একদম পারফেক্ট আছে, কারণ যতটুকু যেভাবে কাজ করতে হবে সমস্তটা আমাদের যেমন টাইমের মধ্যে সমস্ত শেষ করতে হয়, তেমনি দিদিও তাই চেষ্টা করেছে টাইমের মধ্যে যেন পুরোটা আমি করতে। মানে আরও অনেক গেস্টরা আসছে, আমি শুনেছি সবাই মিলে আসছে, সব মিলে দেখা হবে, মজা হবে, খুব খুব ভালো লাগছে। আর অপোজিটে কৃষ্ণদা বসে আছেন অ্যাজ এ মিডিয়া পার্টনার, তো খুবই ভালো লাগছে। অ্যান্ড এই নাম করা সেলিব্রিটি ফটোগ্রাফার দীপাদিকে কেমন আছো বলো? আমি ভীষণ কাজের চাপে আছি, তো আজকে আমি এসেছি দেবলীনার ভালোবাসায়, দেবলীনার ডাকে, দেবজ ড্রিম ফ্যাশন গ্যালাক্সির তরফ থেকে। তো তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট মডেল আছো, অবশ্যই বলবো দেবলীনার সাথে একবার হলেও কাজ করো। ও ভীষণ কোঅপারেট করে সযত্নে সবাইকে কাজটা করায়। আর যারা যারা ভালো আউটপুট পেতে চাইছো, প্রোফাইল নিজের গ্রো করাতে চাইছো, অবশ্যই দেবলীনার সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর দেবলীনার প্রোফাইলে অবশ্যই আউটপুটগুলো দেখে জানিও। আর আমি দীপা বর্মন। তো তোমরা যারা যারা চাইছো মানে অ্যাজ এ ফটোগ্রাফার আমাকে বুক করতে, অবশ্যই বুক করতে পারো। আর এখানের পরিবেশ বলো সব কিছু খুব সুন্দর। আমরা আছি আজকে দমদম ক্যান্টনমেন্টে, আমার চারপাশে অনেক রাধা ঘুরে বেড়াচ্ছে, তো রাধা সবাই খুব সুন্দর লুক করেছে। আর আজকে একটা সারপ্রাইজও আছে, তো তোমরা সবাই লাস্টে দেখতে পারবে সেটা। তো ওটা আপাতত আপকামিং চমক, দেখা যাক কি হয়। তো আজকে জন্মাষ্টমী শ্যুট করে দেবলীনার সঙ্গে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এর আগেও আমি দুর্গা লুক করেছিলাম দেবলীনার কাছে, খুবই সুন্দর পরিচর্যা, আর আমার খুব ভালো লেগেছে। আজকে রাধা লুকটা অমৃত আমাকে সাজিয়েছে, ভীষণ আমি হ্যাপি। কোথা থেকে এসছো? কোন ক্লাসে পড়ো? আজকে এত সুন্দর যে কৃষ্ণ লুক দিয়েছে, সেজেছো, কেমন লাগছে? কতটা? ওকে। বন্দ্যোপাধ্যায়, আমি বরানগর থেকে আসছি। আজকে দেবলীনাদির এই
প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। আর আমাকে সাজিয়েছে ফাতিমা অত্যন্ত ভালো একজন মেকআপ আর্টিস্ট, খুব সুন্দরভাবে আমাকে সাজিয়েছে। এই রাধার লুকটা আমার খুব পছন্দ হয়েছে। আমার নাম মঞ্জুলা চ্যাটার্জি, কোথা থেকে এসছো? কালিন্দী থেকে। আজকে যে দেবলীনা দিতে এত সুন্দর একটা অর্গানাইজ করছে জন্মাষ্টমী শুট, কেমন লাগছে? অসাধারণ লাগছে, জন্মাষ্টমী স্পেশাল শ্যুট বলে কথা। তো আলাদা একটা কনসেপ্টে শ্যুট হচ্ছে। তো আমরা নর্মাল তো লেহেঙ্গা শ্যুট বা ব্রাইডাল শ্যুট এগুলো তো করেই থাকি, ওয়েস্টার্ন শ্যুট করে থাকি, কিন্তু এটা একটা স্পেশাল লুকের শ্যুটটা হচ্ছে। তো আমি কতটা খুবই পেরেছি, তো ভীষণ ভালো লাগছে।